হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা দেখছেন সিলেট জাফলং ট্যুরের সেকেন্ড পার্ট। প্রথম পার্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, যারা দেখতে চান ওখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা আছি ঝর্ণাতে আমরা একটু উপরে উঠবো আর কি। এই দিকটাতে রয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য নিরাপদ জায়গা মহিলাদের জন্য, আর রয়েছে মোবাইল ফোন ব্যাগ এগুলো রাখার জন্য লকার আছে এখানে। তো এইদিকে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো লক করে রাখতে পারবেন। আমরা এখানে লকার এখানে আসছি। যেরকমটা ভেবেছিলাম আসলে ওরকমটা না। উপরে আমি ভেবেছিলাম একটু শ্যাওলা হবে, তো অনেক মানুষ, অতটাও পিচ্ছিল না, তো রিস্ক ফ্রি মোটামুটি। তবে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চারা আসছিল, বাচ্চারা উপরে উঠছিল, তো এটা অনেক ভয়ানক, পড়ে গেলেই মাথা ফেটে। একটা বিষয় ভালো লেগেছে, এখানে গোসল করার পরে ড্রেস চেঞ্জ করার জন্য অনেক নিরাপদ জায়গা আছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আছে। এখানে শুধু বাংলাদেশ নয়, এখানে ইন্ডিয়ারও অনেক মানুষ আসে ঘুরতে। এখানে একটা নদী আছে, ওই নদীর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো ওই পাশ থেকে ইন্ডিয়ার ওরাও ঘুরতে আসে আমাদের মতো করে আর কি। তো এটা মূলত বেশিরভাগ পয়েন্ট ইন্ডিয়াতেই পড়েছে আর কি, ঝর্ণা বা জাফলংয়ের মেন পয়েন্টগুলা, বড় বড় পাহাড়গুলা। তো এখানে আসলে আপনারা ভুলেও ওই পাহাড়গুলোতে উঠবেন না, কারণ ওইটা ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে, ওইদিকে গার্ড আপনাদেরকে আটকায় ফেলতে পারে। এই যে দেখেন একটা ফ্যামিলি ছোট ছোট বাচ্চা নিয়ে কীভাবে উঠছে এখানে, ওরা নামতেও পারতেছে না ভয়ে। এদিকে আবার অনেক বাচ্চারা ফটোশুট করতেছে, গোসল করতেছে। এইখানে এইখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগও উঠতেছে, অবশ্য সেটা আমরা দেখেছি, কিন্তু তারপরেও ভাবিনি যে এটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে। তো আমার সাথে যে অনেক দুজন বড় ভাই গেছিল, ওনারা বলছে যে এখানে না উঠতে, এবং এখানে এটা ইন্ডিয়ার ভিতরে হতে পারে, কিন্তু তারপরেও আমরা পাহাড়ে ওঠার আনন্দটা নেওয়ার জন্য এখানে উঠেছিলাম। তো আপনারা কেউ এদিকে না উঠেন, আমি সেটাই বলি, কারণ এদিকে উঠলে যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। তো আমরা উঠেছিলাম, তো ওঠার পরে ওই পাশে দেখেছি যে ইন্ডিয়ার রাস্তাগুলো দিক দিয়ে গাড়ি চলাচল করতেছে। পরে আর আমরা সামনে যাইনি। তো নামার সময় ওইখানকার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি বলছে যে এখানে ওঠাটা অনেক রিস্ক, যে কোনো সময় বিজিবি আটকে ফেলতে পারে বা শুটও করে দিতে পারে, এরকমও বলছে আর কি। তো আমি বলবো আপনারা এদিকে না ওঠেন। আর এই পাহাড়টাতে ওঠা অনেক কষ্ট, মাটি অনেক নরম, দেখে বোঝাই যাচ্ছে এদিক দিয়ে গরু টরু এরকম কোনো কিছু হয়তো ওঠানামা করায়, সেই জন্য এই দিকের মাটিগুলো অনেক নরম হয়ে গিয়েছে। তো এখানে বৃষ্টির সময় তো কোনোভাবে ওঠা যাবে না, তো এখনও ওঠা আমাদের অনেক কষ্ট হয়েছে যেহেতু উঠতে, এদিকে না ওঠাই বেটার হবে। উপরে কিছু নাইও অবশ্য, এদিকে সুপারি বাগান আছে আর কয়েকটা ঝর্ণার ছোট ছোট পানি ঝরতেছে, কিন্তু এখানে গোসল করা যাবে না, সুতরাং এদিকে না আসাটাই ভালো। আর এটা মেন কথা অনেক রিস্কি আর কি। আমাদের পরবর্তী ট্যুরের ভিডিওটি হবে শ্রীমঙ্গল চা বাগান এবং লাওয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে।
পরবর্তী ট্যুরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ঝর্ণা, এই পাশে ঝর্ণা। শুভ ভাই, come on, never give up.